হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনি কিভাবে আপনার এনআইডি কার্ডের যে কোনো ভুল কিভাবে সংশোধন করতে পারেন এবং আপনার কি প্রয়োজন হবে এবং আপনার কি টাকা পয়সা লাগবে কিনা সেই সম্পর্কে আজকের ভিডিওটিতে কথা হবে এবং জানিয়ে দেওয়া হবে। তার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক মাস্ট করবেন। সো প্রথম স্টেপ হচ্ছে গুগল প্লে স্টোর থেকে আপনাকে একটা অ্যাপস মাই ওয়ালেট নামের একটা অ্যাপস ইনস্টল করে আপনারা নামিয়ে রাখবেন। দেন আপনারা আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে আপনারা সিম্পলি এখানে টাইপ করবেন সার্ভিস NIDW গভর্নমেন্ট BD লিখে সার্চ করার পরে যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটিতে আপনারা চলে আসবেন, এই সাইটটিতে আপনারা চলে আসবেন। আসার পরে এখানে রেজিস্ট্রেশন করুন। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের NID কার্ডেরই সব কিছু লাগবে। তো সিম্পলি আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন খুব ইজিলি। তো আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। তো আপনারা আগে সর্বপ্রথম আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ওই অ্যাকাউন্ট খোলার পরেই কিন্তু আপনাদের পরবর্তীতে স্টেপে চলে যেতে হবে। তো আমি সিম্পলি খুলে নিলাম আগে আমার অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে ওই অ্যাকাউন্টে প্রবেশ করার পরে দেখুন আপনার NID কার্ড অনুযায়ী আপনার গ্রামের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বার চাবে, একটা OTP আসবে, ওই নাম্বারে OTP দিয়ে দিবেন। তো এখানে আপনি NID কার্ডে যে নাম্বারটি আছে ওইটা অটোমেটিকলি আসবে। যদি ওই নাম্বারটি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি নাম্বার চেঞ্জ করেও কিন্তু দিতে পারেন। তো আমি নাম্বারটি চেঞ্জ করে অন্য একটা নাম্বারে এখন OTP আনার জন্য রিকোয়েস্ট করার পরে এই যে একটা OTP চলে আসবে। OTP আসার পর আপনারা সাবমিট করার সাথে সাথে কিন্তু এখানে এই ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে ওই যে মাই ওয়ালেট যে অ্যাপসটি আপনি নামিয়ে রেখেছেন ওইটা এখন কাজে লাগবে আর কি। তো ট্যাপ টু ওপেন NID ওয়ালেট, এখানে আপনি ট্যাপ করলে কিন্তু আপনার সরাসরি কিন্তু ওই যে মাই ওয়ালেটের অ্যাপসে চলে যাবে। তো এখানে আপনাকে আগে প্রমাণ করতে হবে যে আপনি যে NID কার্ডটি অ্যাকচুয়ালি সংশোধন করতে যাচ্ছেন ওই ব্যক্তিকে আপনি নিজে কিনা। যেহেতু NID কার্ড অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেক্ষেত্রে এখানে 3টা স্টেপে আপনার ফেস নিয়ে 3টা স্টেপ যদি সাকসেসফুলি হয় দেন আপনি নেক্সট স্টেপে চলে যেতে পারবেন। তো এখানে আমি একটু হাইড করে দিলাম। তো নেক্সট স্টেপে আপনার আসার পরে এখানে ওকে প্রেস করলে কিন্তু আপনাদের সামনে আপনার যে আগের যে NID কার্ডটি রয়েছে সেই NID কার্ডটি অ্যাকচুয়ালি শো করার পরে এখানে আপনারা আগে দেখে নেবেন যে আপনার এক্স্যাক্টলি NID কার্ডটি কিনা। তো এখানে এগিয়ে যান একটি অপশন রয়েছে, এখানে আপনারা সিম্পলি এগিয়ে যান অপশনে যদি ক্লিক করার পরে আপনারা আপনাদের NID কার্ডের বিস্তারিত আরও ইস্যুগুলো পেয়ে যাবেন যে আপনার কি করতে হবে। এখানে আপনি চাইলে আগের NID কার্ডটি ডাউনলোডও করতে পারেন। তো এখানে প্রোফাইল নামের একটি অপশন রয়েছে। তো আপনারা এখানে প্রোফাইল নামের যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করার পরে উপরেই আপনি একদম দেখতে পারবেন এডিট নামের একটা অপশন রয়েছে। তো এখানে আসার পরে আপনারা উপরে যদি যান, আগে সব চেক করার পরে উপরে দেখবেন একদম উপরে এডিট নামের একটা অপশন রয়েছে, এই এডিটে আপনারা ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পরবর্তী যে অপশনটি রয়েছে এই ইন্টারফেসে আসলে বহাল নামের একটি রাইট সাইডে একটা বাটন থাকবে, বহালে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখনই হচ্ছে আপনাকে আসলে আপনি যেটা ঠিক করতে চাচ্ছেন, যদি নাম হয় নাম পরিবর্তন করতে পারবেন, যদি আপনার বাবার নাম, মায়ের নাম, তারপরে আপনার জন্ম তারিখ যেটাই চেঞ্জ করেন আপনার এখান থেকে এডিট করে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, আপনি যেটাই পরিবর্তন করবেন সেটার জন্য আপনাকে অবশ্যই আপনার একটা প্রুফ লাগবে। তো সেই প্রুফটাও আপনারা আগে ম্যানেজ করে রাখবেন। তো এখানে আপনারা এডিট করার পরে আপনাদের ব্যালেন্স দেখাতে হবে যে আপনার সরকারিভাবে একটা নির্ধারিত 200 কত টাকা জানি আছে। তো এটা আপনারা সিম্পলি আপনাদের বিকাশ অ্যাকাউন্টে গেলে কিন্তু আপনারা আপনাদের NID কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা টাকাটা পেমেন্ট করতে পারেন। বা আপনি যদি না চান তাহলে বিকাশ দোকানে গিয়ে যদি বলেন যে আমি আমার NID কার্ডে টাকা ঢুকাবো, তাহলে ওখান থেকেও কিন্তু আপনার টাকাটা অ্যাড করে দিতে পারবেন। তো টাকা ঢোকানোর পর আপনার সেম অ্যাকাউন্টে এসে যদি দেখেন তাহলে দেখবেন আপনার এখানে কিন্তু টাকা জমা হয়ে যাবে। তো টাকা জমা হয়ে গেলে আপনি একবারই সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে টাকা যখন প্রবেশ হয়ে যাবে আপনারা আবার পুনরায় এসে যখন বহালে ক্লিক করার পরে আপনারা আবার সবগুলো দেখবেন। দেখার পরে যেটা আপনার এডিট করার দরকার, মানে চেঞ্জ করবেন আপনি, সেটা আপনারা ভালো করে দেখে চেঞ্জ করার পরে আপনারা এখানে সব কিছু দেখবেন। আগে যেটাই চেঞ্জ করবেন অবশ্যই ডকুমেন্ট লাগবে যে আপনার ওই জিনিসটা যাতে আপনার থাকে। তো এখানে আসার পরে এখানে আমি সিম্পলি আমি জন্ম তারিখ পরিবর্তন করে দেখাচ্ছি।
তো এই যে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ আগে একটা ছিল, এখন আমি আরেকটা জন্ম তারিখ দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে 230 টাকা এটা সরকারিভাবেই কিন্তু কাটা হবে। তো ওই যে আমি ডিপোজিট করার কারণে কিন্তু এখান থেকে পরিশোধ হয়ে যাবে অটোমেটিকলি। তো এখানে রেগুলার একটা অপশন আছে, যদি আপনার স্মার্ট কার্ডের জন্য হয় তাহলে স্মার্ট কার্ড দিয়ে দেবেন, আর যদি রেগুলারে ঠিক করতে হয় তাহলে রেগুলারটি ঠিক করে নিতে পারেন। তো আপনারা এখানে স্মার্ট কার্ড দিলে মনে হয় বেটার হবে। তাহলে স্মার্ট কার্ডটি আসতে একটু টাইম লাগলো, আপনার স্মার্ট কার্ডে সংশোধনটি হয়ে কিন্তু চলে আসবে। দেন আপনারা এখানে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোড একটি অপশন রয়েছে, উপরে একটি ফাইল রয়েছে। এই ফাইলের মধ্যে আপনি যে জন্ম তারিখটা ঠিক করেছেন ওই অনুযায়ী একটা ডকুমেন্ট দিতে হবে। এবার এটা হোক আপনার যে কোনো সার্টিফিকেট, বা আপনার চেয়ারম্যানের কোনো মানে চেয়ারম্যান থেকে জন্ম নিবন্ধন হতে পারে, মানে যে কোনো একটা সার্টিফিকেট ইস্যু করতে হবে যে আপনার জন্ম তারিখটা ওখানে ওইটাই রয়েছে, এখন যেটা দিয়েছেন ওই আপনার সার্টিফিকেটে যাতে ওইটাই থাকে। তো এখানে বেশিরভাগ সার্টিফিকেটই দিলেই এক্স্যাক্টলি এটা হয়ে যায়। তারপরে এখানে একটি ডকুমেন্টস সাবমিট করার পরে আপনারা ফাইলটি আপলোড করে দিবেন। আপলোড করার পরে এখানে সাবমিট বাটন আসবে, তো সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দিবেন। তো আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখি, আপনি যদি নাম পরিবর্তন করেন তাহলে অবশ্যই আপনাকে